দেওয়ার প্রয়োজন হবে না, দামি দামি ডালা সাজিয়ে ভগবানকে দিতে লাগে না। ভগবান একটা জিনিসই ভক্তের কাছে সর্বস্ব হারা হয়ে বিক্রি হয়ে যায়, সেটা হলো ভক্তের দুবিন্দু নয়নের জল। তাই ওমা শুধু চোখের জলে হরিনাম করছিল বলে চৈতন্য দেবের হৃদয় দুলে গেল, ছুটে এসে সাধারণ মানুষের পা দুটো জড়িয়ে ধরলেন। সাধারণ মানুষ বলছেন প্রভুর চোখের দিকে তাকিয়ে, শোনে চৈতন্য মহাপ্রভু তিনি হচ্ছেন ভগবান, আর যার পা জড়িয়ে ধরেছেন তিনি হচ্ছেন আমাদের মতো সাধারণ ঘরের একজন মানুষ। যেই তার পা দুটো জড়িয়ে ধরেছে মহাপ্রভু, সঙ্গে কি প্রভু আপনি আমার পা জড়িয়ে ধরেছেন, আপনি ভগবান, আপনি ভগবান, আপনি আমার পা ছেড়ে দিন, আপনি আমার পা ছেড়ে দিন। আপনি মহাপ্রভু বললেন, না গো, আমি তোমার পা ছাড়বো না। আমি এইটুকু অন্তত জানি, যারা চোখের জলে কৃষ্ণ নাম করে আমি জানি সে নিশ্চয়ই কৃষ্ণের ঠিকানা জানে। ও মায়েরা, মহাপ্রভু আজকে সাধারণ মানুষের পা দুটো জড়িয়ে ধরে বলছে, শোনো গো, তুমি সকাল বেলায় সমুদ্রে স্নান করে জগন্নাথের পথে যেতে যেতে যেহেতু চোখের জলে কৃষ্ণ নাম করেছ, আমি জানি তুমি নিশ্চয়ই কৃষ্ণের ঠিকানা জানো। আপনাদেরকে ভক্তির জায়গাটাকে ধরে কীর্তন গাইব। কীর্তন বিভিন্ন ভাবে গাওয়া যায়, শুধু নাচ গেয়ে গিয়ে কীর্তন গেয়ে দেওয়া যায়, আর শুধু তত্ত্ব বলে বলে লীলা গেয়ে দেওয়া যায়। কিন্তু ভাবাবেগটাকে যদি ভক্তির কাছে তুলে ধরা না হয়, তাহলে সেটা ভক্তদের মনের আক্ষেপটা কিন্তু পরিষ্কার হয় না। তাই জন্য আজকে আমি মূলত ভক্তিটাকে একটু ধরিয়ে দেওয়ার জন্য, শোনেন, রাধারানী কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে, এটা প্রত্যেকেই জানেন, আপনারাও জানেন, আমরাও জানি। কিন্তু একটা বিষয় হচ্ছে কি জানেন, রাধারানী যে কৃষ্ণ বলে কেঁদেছিলেন এটা সাধারণ মানুষ জানেন, কিন্তু কেমন ভাবে কেঁদেছিলেন সেটা কিন্তু সকলের জানা নেই। তাই মায়েরা চলুন আজকে আমরা দেখব যে রাধারানী সত্যিকারের কৃষ্ণকে কেমন করে ভালোবাসতেন। মানে জগতে কোনো নারীর যদি দুটো স্বামী হয়, তাহলে সেই নারীকে জগতের মানুষ কেমন দৃষ্টিতে দেখেন, আর যদি একটা স্বামী হয় তাহলে সেই নারীর স্থান হয় কোথায়, একটুখানি শুনে নিন। রাধারানীর একজন স্বামী নয়, রাধারানীর দুইজন স্বামী। একদিনকে প্রভাতকালে শ্রীমতী রাধারানী মনের দুঃখে একটা কথা চিন্তা করছে যে আমার শাশুড়ি আর ননদী দুইজনে আমাকে কলঙ্কিনী বলে বলে আমাকে শেষ করে দিচ্ছে। কিন্তু আমি এইটুকু জানি যে যে সমস্ত পতিব্রতা নারী একজন স্বামীর চরণ সেবা করে, দ্বিতীয় কোনো স্বামীর দিকে তাকায় না, আমি বলবো রাধারানী হয়ে তিনি হচ্ছেন কলঙ্কিনী। আর যে দুজন স্বামীর সম্মান করে যায় তাহলে তাকে কেউ কলঙ্কিনী বলে না। এটা রাধারানীর একটা মনের অহংকার বলতে পারেন, গর্ব বলতে পারেন, এটা রাধারানীর দিক থেকে একটা আনন্দের খবর বলতে পারেন। রাধারানী এইটুকু পরিষ্কার যে আমি দুটো স্বামীকে সমানভাবে আমার হৃদয় সিংহাসনে বসিয়ে রেখেছি। তাহলে দুজন স্বামীকে, একজন স্বামী হলো আমার দেহপতি আয়ান, আর দ্বিতীয় স্বামীকে না, দ্বিতীয় স্বামী হলো আমার জগৎপতি ভগবান কৃষ্ণ। তাই মায়েদেরকেও কথা একটা বলি, দেহপতির ভালোবাসা, দেহপতিকে সেবা করা, দেহপতির সম্মান করা, এটা প্রত্যেকটি স্ত্রীর অবশ্যই কর্তব্য। কিন্তু সেই সাথে সাথে নিত্যদিন অন্ততপক্ষে মিনিমাম 3 বার যেমন আপনি দেহপতির সম্মান করছেন, সেবা করছেন, যত্ন নিচ্ছেন, দায়িত্ব পালন করছেন, তেমন আপনার আরেকটি দায়িত্ব হচ্ছে জগৎপতি ভগবান কৃষ্ণেরও সেবা করা, যেটা রাধারানী করে গিয়েছিলেন। তবুও কিন্তু রাধারানীকে সমানে দোষ পেতে হয়েছিল, কিন্তু রাধারানী তাতে কোনোদিন দুঃখ পায় না। তিনি হাসতে হাসতে, কাঁদতে কাঁদতে যখন যেটা মনে হতো সেটা ভাবতেন যে আমি আমার দেহপতি আয়ান,
তার তো যত্নের ভুল ত্রুটি করিনি, আর গোলে গতিপতি ভগবান কৃষ্ণের চরণ সেবা তো আমি ভুল করিনি। তাই আমার শাশুড়ি ননদি আমার যতই দোষ দেখো, আমি কিন্তু দোষী নই, আমি কিন্তু কলঙ্কিনী নই। ও মায়েরা শোনেন, এখানে কারা কালী ঠাকুরের পুজো করেন, যারা দুর্গা পুজো করেন, যারা জগদ্ধাত্রী পুজো করেন, যারা একাদশীর ব্রত পালন করেন, যারা সূর্য পুজো করেন, প্রত্যেকের জন্য বলি একটা কথা। রাধারানী একদিন ভগবান কৃষ্ণকে পাবার জন্য ব্যাকুল হয়ে ক্রন্দন করেছিলেন, কিন্তু কৃষ্ণ রাধারানীকে তার প্রতিদানে 100টা বছর ধরে এক জায়গায় কাঁদিয়েছিলেন, এবং তার জন্য রাধারানীর কি দশা হয়েছিল দেখুন মায়েরা। অনেকে মনে মনে চিন্তা করে না যে ভগবানকে যে বেশি ভালোবাসে ভগবান নাকি তাকে চরম কষ্ট দেয়, কিন্তু আপনাদের এই ক্ষেত্রে একটা কথা বলি, ও মা, ভগবানকে ভালোবাসলে ভগবান কষ্ট দেয় না। ভগবানকে যখন তুমি ভালোবাসবে তখন তার কাছে তুমি যখন কান্নাকাটি করবে, তোমাকে সচেতন হয়ে দেখতে হবে। তুমি আজকে মন্দিরে বসে কান্নাকাটি করতে গিয়ে চোখ থেকে যে জলটা তুমি মন্দিরে টপ টপ করে ফেললে, ওই জলটা যদি মায়ার কান্না হয় তাহলে কিন্তু ভগবান তোমাকে আরো বেশি ব্যথা দেবে। যে সন্তানের দুঃখ ভগবানের কাছে শোনাতে যায়, যে স্বামীর কষ্টের কথা ভগবানের কাছে কেঁদে কেঁদে বোঝাতে যায়, যে বিষয় সম্পত্তির জ্বালা যন্ত্রণার কথা ভগবানের কাছে বোঝাতে যায়, ভগবান তাকে আরো বেশি বেশি করে বিষয় জালে জর্জরিত হয়ে কাঁদায়। কিন্তু সবকিছুকে ভুলে কেউ যদি প্রেমের জালে ভগবানের কাছে কাঁদে, ভগবান তাকে পরম শান্তি দেয়। এবার আপনি বুঝবেন কি করে কোনটা মায়া কান্না, কোনটা প্রেমের কান্না? চামড়ার চোখ তো একটাই থাকে, জল কিন্তু 2 রকমের বয়ে যায়। আপনি যদি কোনোদিন ভগবানের কাছে চোখ বন্ধ করে ভগবানকে নানান কথা বলতে গিয়ে যদি দেখেন আপনার চোখ থেকে 1 বিন্দু জল গড়িয়েছে, কিন্তু জলটা গরম জল, আর ওই জল যখন আপনার জিভের উপরে পড়বে জলের স্বাদ হবে হালকা নোনতা স্বাদের, তখন আপনি জানবেন ওটা আপনার ভগবানকে ভালোবাসার কান্না নয়। ভগবানকে ভালোবেসে যে ব্যক্তি কান্নাকাটি করে, ভগবানকে প্রেমের ডোরে বেঁধে যে ব্যক্তি ভগবানের উদ্দেশ্যে কাঁদেন, সেই চোখের জল কোনোদিন নোনা স্বাদের হয় না, সেই চোখের জল কোনোদিন গরম জল হয় না, সেই জল হবে ঠান্ডা বরফের মতো। সেদিন জানবেন আপনি এতদিনে ভগবানকে ভালোবাসলেন। ওমা, যেটা শ্রীমতী রাধারানী করেছিলেন, ঠায়ে বসে নিজের পতি দেবতা ভগবান কৃষ্ণের জন্য 100 বছর কেঁদেছিলেন। কিন্তু মায়েরা, ভোলানাথের পুজো যারা করেন, একটুখানি একটা কথা বলি, শিব ঠাকুর হচ্ছেন পরম বৈষ্ণব। শিব একজনের জন্য কাঁদে, সেটা হলো পরম ব্রহ্ম কৃষ্ণ। এই যে অনেকে শিবের মাথায় জল ঢালে ভালো স্বামী পাবার জন্য, একটা কথা বলি, বর পাবার জন্য শিবের মস্তকে জল ঢালা হয় না, স্বামীকে ভালো রাখার জন্য শিবের চরণে জল ঢালা হয় না। শিব হচ্ছেন শ্রেষ্ঠ বৈষ্ণব, তিনি বৈরাগ্য জানেন, ত্যাগ জানেন, ভোগকে সরিয়ে দিয়ে বৈরাগ্যকে সর্বোচ্চ স্তরে রাখতে জানেন। তাই কেউ যদি শিবের মাথায় জল ঢালেন তাহলে তার ভেতরে বৈরাগ্যটা বিকশিত হয়। আর কোন স্বামীর মধ্যে যদি ত্যাগ থাকে, বৈরাগ্য থাকে, চৈতন্য জাগে, সেই স্বামীকে নিয়ে স্ত্রী কিন্তু হাসি মুখে সংসার করেন। শিবের উপাসনা করলে আপনার স্বামী বৈরাগ্য ধর্ম পালন করবে। স্বামী শিবের মতো যদি হয়ে যায় তাহলে আপনি ঘর করতে পারবেন না। শিব তো গাঁজা ছাড়া দিন কাটায় না, শিব তো শ্মশানে শ্মশানে ছাই মেখে ঘুরে বেড়ায়, আর শিব তো বাঘের ছাল পরে ঘুরে বেড়ায়। কিন্তু আপনার স্বামী যদি বাঘের ছাল পরে ঘুরে, আপনার স্বামী যদি ছাই মেখে ঘুরে বেড়ায়, আপনার স্বামী যদি রাত দিন গাঁজা খেয়ে ঘুরে বেড়ায়, তাতে করে আপনি সেই স্বামীর ঘর করতে পারবেন না। তাহলে কিসের জন্য শিবের সেবা? শিব ঠাকুর হলো পরম বৈষ্ণব। কি বৈষ্ণব না, ত্যাগ শেখাতে জানেন। তাই প্রত্যেক মাকে আমি বলে দিই, মা, শিবরাত্রির দিনে
সারা রাত্রির ধরে যদি আপনি শিবের উপাসনা করেন, তাতে আপনার বাড়িতে যত যত ব্যক্তি রয়েছেন, সেটা মা হতে পারে, বাবা হতে পারে, স্ত্রী হতে পারে, স্বামী হতে পারে, সন্তান হতে পারে, নাতি নাতনি হতে পারে, শিবের মস্তকে জল ঢাললে এইটুকু বাসনা করবেন, হে পরম বৈষ্ণব দেবাদিদেব মহাদেব, তোমার চরণে আমি জল ঢেলে আমার সংসারের প্রত্যেকটি মানুষকে শুধু বৈরাগ্যটাকে শেখাতে চাই। আর কারোর মধ্যে যদি বৈরাগ্যটা জাগে, ত্যাগ যদি জাগে, সেই মানুষ সংসারে কোনোদিন দুঃখ দেয় না। যাদের ভেতরে বৈরাগ্য জেগেছে, ত্যাগ জেগেছে, আসক্তি থেকে নিজেকে সরিয়ে আসতে পেরেছে, সেই মানুষকে নিয়ে হাসি মুখে ঘর করতে প্রত্যেকটি মানুষ পারেন। তাই জন্য মায়েরা, আজকে শিব কোনোদিন কাঁদে না কারোর জন্য। যদি কাঁদেন, কার জন্য কাঁদেন? কৃষ্ণের জন্য কাঁদেন। তাহলে দেখলেন তো, শিব কিন্তু কৃষ্ণের নাম করেন। এবার একদিনকে শিব ঠাকুর কৃষ্ণের জন্য কান্নাকাটি করল না। এইখানটা একটা উল্টো ব্যাপার হয়ে গেল। কৈলাস পর্বতের শিখরে বসে শিব ঠাকুর সর্ব অঙ্গে ছাই মেখে চোখের জলে দেহ নয় কৈলাস পর্বত ভেসে যাচ্ছে। ভালো করে খেয়াল করে দেখবেন। নারদ মুনি বাতাসে সংবাদ পেয়েছে মামা কৈলাস পর্বতের উপরে বসে বসে কান্নাকাটি করছে। এই দৃশ্য নারদ মুনি এসে দেখা মাত্র মামির কাছে চলে গেছে, মানে দুর্গার কাছে। দুর্গার কাছে গিয়ে নারদ মুনি বলছে, মামি, মামাকে আমি জীবনে কোনোদিন কাঁদতে দেখি না, আজকে দেখলাম মামা কৈলাস পর্বতের উপরে পাগলের মতো কাঁদছেন। ও মামি, তুমি শীঘ্রই চলো মামাকে কেন কাঁদছে দেখার জন্য। আসতে মায়েরা, সঙ্গে সঙ্গে দেবী পার্বতী ছুটে গিয়ে ভোলানাথের চরণ দুটো জড়িয়ে ধরে বলছেন, স্বামী, আজকে কৈলাস পর্বতের মধ্যে মায়া কান্না কাঁদছো না প্রেমের কান্না কাঁদছো? এইরকম পাগল হয়ে কান্না তো আমি কোনোদিন দেখি না। তখন দেবাদিদেব মহাদেব দুর্গার দিকে হাত জোড় করে বলছেন, দুর্গা, আমি যে আজকে কাঁদছি, এই কান্নাটা কেন জানো? এই কান্না হলো শ্রীমতী রাধারানীর বিরহটাকে চিন্তা করে কাঁদছি। আমি শুধু একটা জিনিস চিন্তা করছি, যে রাধারানী কৃষ্ণ ছাড়া কিচ্ছু জানে না, আজকে সেই রাধারানী 100টা বছর ধরে কৃষ্ণের জন্য কাঁদছেন। তাই জন্য আমি তার বিরহ চিন্তা করে কাঁদছি। শোনো দুর্গা, এই পৃথিবীতে যত মানুষ আছে, প্রত্যেকটি মানুষের হৃদয়ে গিয়ে যদি খবর নাও, প্রতিটি মানুষ কিন্তু তার বিরহ জ্বালা যন্ত্রণা আছেই আছে। হয় কারোর দেখবে পেটের ছেলে হয়তো মারা গেছে, হয় কারোর হয়তো ভালোবাসার সম্পদ স্বামী হয়তো মারা গেছে, কারোর প্রেমিক প্রেমিকা হারিয়ে গেছে, হয়তো কারোর জমি জায়গা হারিয়ে গেছে, সোনা দানা হারিয়ে গেছে। কোনো না কোনো দুঃখ কিন্তু মানুষকে গোপনে গোপনে কাঁদায়। দুর্গা, এ জগতে যত মানুষ আছে, প্রত্যেকটা মানুষের দুঃখ বিরহ সব যদি তুমি এক জায়গায় করো, তবু আমি শিব ঠাকুর হয়ে কথা দিলাম, রাধা বিরহ সাগরের কাছে সেটা মাত্র 3 বিন্দু জলের মতন মনে হয়। মায়েরা, পৃথিবীতে যত কোটি কোটি মানুষ আছে, সবার বিরহ এক জায়গায় করলে যে রাশি হবে, সেটা রাধারানীর বিরহ সাগরের কাছে মাত্র 3 ফোঁটা জলের মতন মনে হবে। এ কথা বলার সঙ্গে সঙ্গে দুর্গার চোখে জল এসে গেল। তাই জন্য মায়েদেরকেও একটা কথা বলি, কৃষ্ণকে যদি একবার পাগড়ে জড়িয়ে ধরে কান্নাকাটি করেন, রাধার মতন হয়তো আপনাকেও কাঁদতে হবে। কিন্তু এটা আপনাদের বলে দিই, সংসারের জন্য যে কান্না কাঁদেন সেটা হলো তীব্র দুঃখের কান্না, আর কৃষ্ণের জন্য যখন কাঁদবেন সেটা হলো আপনার সুখের কান্না, আনন্দের কান্না, পরম শান্তির কান্না। সেই কান্না আজকে কেঁদেছেন কে? রাধারানী কেঁদেছেন। আর এই কান্না দেখার জন্য একজন এসেছেন। তিনি কে মায়েরা? একুলে নারদ মুনি চিনতে মনে মনে, হরি হরি মনি চিনতে মনে মনে, নারদ মুনি চিনতে মনে মনে, নারদ মুনি চিনতে
ভক্তি পাইব কেমনে, ওগো কোথা রহে শুদ্ধ ভক্তি পাইব কেমনে, শুদ্ধ ভক্তি পাইব কেমনে। এত চিন্তে নারদ মুনি ঢেকিয়া রহনে, এত চিন্তে নারদ মনি ঢেকি আরোহণে, নাচিতে নাচিতে যায় মধুর বৃন্দাবনে। হরি নাচিতে যায় মধুর বৃন্দাবন, নাচিতে নাচিতে যায় মধুর বৃন্দাবনে। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, নাচিতে নাচিতে যায় মধুর বৃন্দাবনে। ওগো নাচিতে নাচিতে যায় মধুর বৃন্দাবনে। একটুখানি বস, দাঁড়াও। নারদ মুনি, এখানে যারা যারা বয়স্ক মা বাবা আছেন তাদের জন্য একটা কথা বলি। আমারও বয়স তো মানে এখানে তো 200-300 বছরের কোনো বয়স্ক মানুষ নেই, হয়তো খুব বেশি হলে 90 বছরের বয়স্ক মানুষ আছেন। একটুখানি শোনেন হোমা, এই 90 বৎসর 95 বৎসর বয়সে আপনাদের মনে আছে কিনা জানি না, একটা ছোট্ট কথা বলি, যারা বয়স্ক মা বাবা আছেন বলে দিই। ইরাকের যুদ্ধ, আফগানিস্তানের যুদ্ধ, ভারত পাকিস্তানের যুদ্ধ, ইরাক কুয়েত নিয়ে যুদ্ধ, আমেরিকার যুদ্ধ, কারগিলের যুদ্ধ, এগুলো কিন্তু এককালে টিভিতে দেখানো হতো। ভালো করে ভেবে দেখবেন, টিভিতে দেখানো হতো। কিন্তু এটাও ভেবে দেখুন, যুদ্ধ, মারপিট, দাঙ্গা হাঙ্গা এগুলো আপাতত দৃষ্টিতে দেখতে ভালো লাগলেও কারোর গদ্দান কেটে গিয়ে যখন রক্তের বন্যা বয়ে যায় তখন কি মানুষ আর সেটা ভালো লাগে? মানুষের হৃদয় সেই রকমই জিনিস, কারোর রক্তের স্রোত বয়ে গেলে কিন্তু চোখ বন্ধ করে দিয়ে হৃদয়টাকে জড়িয়ে ধরে সে একটা কথা বলে, আমি আর যুদ্ধ চাই না, আমি শুধু শান্তি চাই। কেন না, মানুষ হয়ে মানুষের রক্তের বন্যা কোনো মানুষ দেখতে পারে না। তাই ও মায়েরা, আমরা এই সামান্য কটা বছর বয়সে এত যুদ্ধ দেখে ফেলেছি, তাতেই আমাদের চিন্তা করলে মনে হয় যে যুদ্ধ ভালো লাগে না, শান্তিই মানুষের শ্রেষ্ঠ সম্পদ। কিন্তু আপনাদের একটা কথা বলি, এটা কোন যুগ মা? এটা সত্যযুগ। তার আগে কোন যুগ ছিল বলুন, একটুখানি বলুন। দাপর যুগ। তার আগে ত্রেতা যুগ, তার আগে সত্যযুগ। আচ্ছা শোনেন, সত্য যুগে একটা যুদ্ধ হয়েছিল, যে যুদ্ধটার নাম হলো হিরণ্যাক্ষের যুদ্ধ। ত্রেতা যুগে একটা যুদ্ধ হয়েছিল যেটা রাম রাবণের যুদ্ধ। আর দাপরে একটা যুদ্ধ হলো যে যুদ্ধটার নাম কুরুক্ষেত্রের যুদ্ধ। এবার 3 যুগে নারদ মুনি ঠাঁয়ে দাঁড়িয়ে যুদ্ধ দেখেছে। নারদের মনে তীব্র ব্যথা। নারদ আজকে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন যে আমি আর যুদ্ধ দেখব না, এইবার আমি একটু শান্তির ক্ষেত্রে গিয়ে শান্তিটাকে অনুভব করব। আচ্ছা মায়েরা, আপনাদেরকেও বলি, সংসারের যুদ্ধে যদি জীবন তছনছ হয়ে যায়, শান্তি পাবার জন্য বছরে একবার অন্তত বৃন্দাবনে গিয়ে একটু গড়াগড়ি দিয়ে আসবেন। বৃন্দাবনের ধুলো, বৃন্দাবনের প্রেম, বৃন্দাবনের ভক্তি একবার যদি হৃদয় আর দেহের মধ্যে মাখামাখি করে বাড়িতে আসেন, অন্তত এই যুদ্ধ থেকে আপনি একটু রেহাই পাবেন। আর আজকে সেই চিন্তা করে নারদ মুনি বৃন্দাবনে এসেছেন আমাদের মতন। কেন না, যুদ্ধের শান্তি পাবার জন্য। কিন্তু বৃন্দাবনে এসে কি দেখলেন দেখুন, তত্ত্বদর্শী নারদ ঋষি চারি পানে চায়, তত্ত্বদর্শী নারদ ঋষি চারি পানে চায়, তত্ত্বদর্শী নারদ ঋষি চারি পানে চায়। হইতে তাপ আসে লাগে মোরে গায়, কোথা হতে তাপ আসি লাগে মোরে গায়, কোথা হতে তাপ আসি লাগে মোরে গায়। অঙ্গ কেন জ্বলে যায়, অঙ্গ কেন জ্বলে যায়, অঙ্গ কেন জ্বলে যায়, অঙ্গ কেন জ্বলে যায়। ব্রজে এলাম অঙ্গ কেন জ্বলে যায়, ব্রজে এলাম অঙ্গ কেন জ্বলে যায়। সূর্য আছে নাকি এই মুহূর্তে? হোমায়েরা, আকাশে সূর্য আছে কি এখন? নেই। তাহলে গায়ে ছ্যাঁকা লাগছে কিসের? নারদ মুনি চিন্তা করছে, এমন সময় তো সূর্যও দেখা যায় না, দাবানলের কোনো আগুনও দেখা যাচ্ছে না, তাহলে আমার গায়ে যে জ্বালাটা লাগছে এটা কিসের জ্বালা, কোথাকার জ্বালা,
কেন জ্বালা আমাকে ভালো করে তন্ন তন্ন করে খুঁজে দেখতে হবে। কোন মায়ের পেটের ছেলেটা 5 বছর বয়সে কি 3 বছর বয়সে কি 6 মাস বয়সে ছটপট করে করে মায়ের সামনেই যদি মরে যায়, সেই মায়ের যে তীব্র বিরহ, সেই বিরহের যে জ্বালা, যে যন্ত্রণা, তার সেই মায়ের সামনে যদি কয়লার আগুনও গায়ে ছ্যাঁকা দেওয়া যায়, সেই মায়ের গায়ে কিন্তু সেই আগুন ছ্যাঁকা লাগবে না। পৃথিবীতে সব থেকে মানুষের যন্ত্রণা হলো বিরহ যন্ত্রণা। মায়েরা শুনে নিন ভালো করে। রাধারানীকে কৃষ্ণ একটা মিথ্যে কথা বলেছিলেন। কোন মিথ্যে কথা? রাধারানীকে একদিন কৃষ্ণ রাধারানীর পা দুটো জড়িয়ে ধরে বুকের ওপরে বসিয়ে রাধারানীর কাছে বলেছিল, রাধে, আমাকে কয়েকটা দিনের জন্য বৃন্দাবন ছেড়ে একটু দ্বারকায় যেতে হবে। এবং রাধারানী প্রশ্ন করেছিল যে, মধু, বৃন্দাবনে তো অনেক সুখ, অনেক শান্তি, অনেক প্রেম, অনেক আনন্দ, তাহলে শুধু শুধু বৃন্দাবন ছাড়া হবে কেন স্বামী? তখন কৃষ্ণ বলেছিল, রাধে, আমি বৃন্দাবন থেকে কয়েকটা দিনের জন্য একটু দ্বারকায় যাব, একটু মথুরায় যাব, একটু হস্তিনাপুরে যাব। তার কারণ এটা অন্য কিছু নয়, জগতের প্রত্যেকটি মানুষকে শান্তি দেবার জন্য, জগতের কল্যাণের জন্য। আস্তে যখনই বলেছে জগতের কল্যাণ, ভালো করে শোনো। রাধারানী কিছুক্ষণ মাথা নিচু করে চিন্তা ভাবনা করে দেখলেন, আমি স্বার্থপরের মতো কৃষ্ণকে বৃন্দাবনে আটকে রাখবো না। প্রাণনাথ, জগতের কল্যাণের জন্য যদি দ্বারকায় যেতে হয়, তুমি যাও, আমি তোমাকে বাধা দেব না। তবে একটা কথা বলি, দ্বারকায় যদি তুমি যাও, কবে তুমি আমার সামনে এসে দেখা দেবে বন্ধু? তখন রাধারানীর কাছে কৃষ্ণ কথা দিয়েছিলেন, রাধে, আমাকে যদি তুমি অনুমতি দাও, আমি কৃষ্ণ তোমার সামনে দাঁড়িয়ে কথা দিলাম, আমি কাল এসে দেখা দেব। ওই যে বলল কাল এসে দেখা দেব, রাধারানী ভেবেছিল হয়তো আজকের দিনটা বাদ দিয়ে কাল। কিন্তু কৃষ্ণ জানে যে রাধারানী যদি একবার আমাকে অনুমতি দেয়, তাহলে আমি এসে দেখা দেব না, রাধার জীবনে কালচক্র এসে দেখা দেবে। সেই জন্য মায়েরা কোনো শুভ কাজ কাল বলে কোনো কথা দেবি না। রাধারানী কৃষ্ণকে ছেড়ে দিলেন। ইতিমধ্যেই কাল পরশু এক এক করে দিন কাটালো। 10 বছর কাটলো, 20 বছর কাটলো, 50 বছর কাটলো, 80 বছর কাটলো, 90 বছর কাটলো, 100 বছর কাটলো। রাধারানীর জীবনে কৃষ্ণ আর ফেরত এলো না। তাহলে মায়েরা বলো, ভালোবাসার মানুষকে 100 বছর হারিয়ে সেই মানুষ কি ভালো থাকতে পারে? কারোর হাতের নাড়ি যদি চলে তাকে বোঝা যায় বেঁচে আছে, চোখের যদি পলক পড়ে তাকে বলা যায় বেঁচে আছে। হ্যাঁ, কিন্তু রাধারানী চোখের পলক পড়ছে না, হাতের নাড়ি চলছে না, নাকে নিঃশ্বাস বইছে না, রাধারানী মরে গেছে, এটা সবাই ভেবে নিলেন। কিন্তু আজকে রাধারানীর কাছে এসে নারদ মুনি দেখলেন রাধারানীর শেষ দশা। এই যে বললাম মায়েরা, গায়ে ছ্যাঁকা লাগছে নারদের, এই ছ্যাঁকাটা অন্য কোনো ছ্যাঁকা নয়। আপনি যদি সত্যিকারের মানুষ হয়ে থাকেন, তাহলে আপনারই সামনে দাঁড়িয়ে থাকা আর একটা মানুষের বিরহ যন্ত্রণায় সে যখন হাউ হাউ করে কাঁদে, তার বিরহ জ্বালা কিন্তু আপনার হৃদয়কে কিন্তু জ্বালিয়ে দেয়। আপনার অজান্তেই তার কান্না দেখলে আপনার নয়ন ভিজে যায়। আজকে রাধারানীর 100 বছরের তীব্র বিরহের কান্না নারদ মুনিকে কাঁদিয়ে দিলেন। নারদ মুনি রাধারানীর হাত দুটো ধরে বলছে, রাধে, তুমি কেঁদো না, আমি তোমাকে কথা দিলাম, আমি তোমাকে কথা দিলাম রাধে। লোকে আমাকে বলে বেড়ায় আমি নাকি লোকের মধ্যে ঝগড়া বাঁধিয়ে দিই, দ্বন্দ্ব বাঁধিয়ে দিই, কিন্তু রাধে, আজকে আমি তোমার সামনে দাঁড়িয়ে হাত জোড় করে প্রতিজ্ঞা করলাম, আজকে থেকে আমি নারদ, মানুষের সঙ্গে মানুষের আর কোনো ঝগড়া দ্বন্দ্ব বাঁধাবো না। আজকে আমি কথা দিলাম, যেন তেন প্রকারে কৃষ্ণের সঙ্গে তোমার মিলন ঘটাবই।
মায়েরা, সংসারে যদি কোনো নারদের দৃষ্টি পড়ে আমরা জানি সেই সংসার ভেঙে তছনছ হয়ে যায়। কত সাজানো সংসার গো মা, কিছু অশুভ লোকের দৃষ্টিতে সোনার সংসার ভেঙে শ্মশান হয়ে গেছে। তার সত্য প্রমাণ রাজা দশরথের সংসার। রাজা দশরথ রামকে এত ভালোবাসত, এক নিমেষ যদি রামকে না দেখতে পায়, হে রাম বলে রাজা দশরথ অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যেতেন। কিন্তু সেই রাজা দশরথ একদিন রামকে না দেখতে পেলে পাগল হয়ে যেতেন। কিন্তু সেই রাজা দশরথ রামকে সামনে দাঁড়িয়ে বলেছিল, রে রাম, আমি তোর বাবা, আমার সামনে দাঁড়িয়ে তুই কথা দে 14 বছরের জন্য তুই বনে চলে যাবি। ও মা, বাবা হয়ে ছেলেকে 14 বছরের জন্য বনে পাঠিয়ে দিচ্ছেন। তীব্র বেদনা কাকে বলে একটু পরেই শুনবেন। কিন্তু সেই রাজা দশরথ মারা গিয়েছিল কেন জানেন? ওই রামের বিরহে। শুনুন মা, আজকে নারদ মুনি বলছে, রাধে তুমি কেঁদো না, আমি এক্ষুনি কৃষ্ণের সঙ্গে এমন একটা কল্পনা জল্পনা করব, এমন একটা চক্রান্ত তৈরি করব, কৌশল করব, যাতে তোমার সঙ্গে কৃষ্ণর কিছুদিনের মধ্যেই মিলন হয়। কিছুদিনের মধ্যে তোমার সঙ্গে কৃষ্ণের মিলন হয়। আমি চললাম রাধে, আমি এই চললাম, তুমি আর কেঁদো না। মায়েদেরকে একটা কথা বলি, আজকে যে লীলাটি আমি আস্বাদন করাবো, আপনারা শুধু আজকের লীলাটা শুধু মন দিয়ে যদি শ্রবণ করে যান, আমাদেরও অজান্তে অনেক পাপকর্ম হয়ে যায়। মানুষ তো কামনার বশবর্তী হয়ে অনেক পাপ করে ফেলেন, কিন্তু সেই পাপ ধুয়ে মুছে পরিষ্কার হবে কি করে? আমরা কামনার বশবর্তী হয়ে জেনে বুঝে না জেনে না বুঝে এত পাপের পাহাড় তৈরি করি, যে পাপ জন্ম জন্ম তপস্যা করলেও আর ধোয়া মোছা যায় না। কিন্তু আজকের এই যে লীলাটা, এই লীলার এত ক্ষমতা রয়েছে। এই লীলা যদি শুধু মন প্রাণ দিয়ে নীরব হয়ে শুধু শ্রবণ করা যায়, এই লীলার ক্ষমতার জোরে আপনার সঞ্চিত পাপের অনেকাংশে ধুয়ে মুছে পরিষ্কার হতে পারে। তাই সবাই আজকে লীলাটা মন দিয়ে শুনবেন। এটা নারদ মুনির একটা চক্রান্ত। দেখুন, রাধারানীর যন্ত্রণা সহ্য করতে না পেরে নারদ মুনি বিনা যন্ত্রকে ধরে চাই। দেখুন, বিনা যন্ত্রকে হাতে নিয়ে নারদ বলছে, ওরে বিনা, এই বিনা, অনেক তো কৃষ্ণ নাম করলি বিনা, কিন্তু দেখ দেখ রাধারানী কৃষ্ণকে ভালোবেসে তার কি করুণ দশা। ওরে বিনা, কৃষ্ণকে ভালোবাসলে এই কষ্ট কি তার পেতে হয়? তাই আজকে আমি আর কৃষ্ণ নাম করব না। আমাকে যদি পারিস একটু মন দিয়ে রাধা নাম শোনা তো দেখি। চল তো বিনা, তুই আর আমি দুইজনে এই বৃন্দাবন থেকে রাধা নাম গাইতে গাইতে দ্বারকার পথে গিয়ে দাঁড়ায়। এই বিনা, চলো চলো যন্ত্র, ওরে বিনা, বলো বলো যন্ত্র, এই রাধা নাম মন্ত্র করো জাগ যজ্ঞ ব্রত, কিছুই নাহি আর। হরি হরি যন্ত্র রাধা নাম মন্ত্র, জাগ যজ্ঞ ব্রত, কিছু নাহি আর। বলো বলো যন্ত্র, রাধা নাম মন্ত্র, জাগে যজ্ঞ ব্রত, কিছুই নাহি আর। বলো বলো যন্ত্র রাধা নাম মন্ত্র, জাগ যজ্ঞ ব্রত, কিছু নাহি
জয় রাধা নাম প্রেম তরঙ্গিনী 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 প্রেম তরঙ্গিনী নাম সুধা তরঙ্গিনী হরি বল। তরঙ্গিনী নাম সুধা তরঙ্গিনী প্রেম তরঙ্গিনী নাম সুধা তরঙ্গিনী রাধা নাম জপিতে জপিতে ওঠে অমৃতের রাধা নাম জপিতে জপিতে ওঠে অমৃতের খনি জপিতে জপিতে জপে অমৃতের নাম জপিতে জপিতে ওঠে অমৃতের খনি রাধা নামের স্বাদ ভালো জানেন ব্রজের গুণমণি রাধা নামের স্বাদ ভালোই জানে ব্রজের নীলমণি নামের স্বাদ ভালো জানে ব্রজের নীলমণি আর বাসি আমরে গান করেন দিবস রাজ ওই বাঁশি অন্তে গান করে দিবস রজনী নামে গিয়ে গৌর হলেন ব্রজের গুণমণি রাধা রাধা নামে গিয়ে গৌর হলেন ব্রজের নীলমণি নামে গিয়ে গৌর হল ব্রজের গুণমণি সবাই বলুন রাধা রানী কি জয় দ্বারকাধিপতি রাজা ধীরাজ কৃষ্ণচন্দ্র কি জয় রাধা রানী কি জয় রাধা রানী কি জয় রাধা আচ্ছা সবাই কি জয় দিচ্ছেন না কেউ কেউ একটু অব রেখেছেন? সকলেই একটু দিয়েছেন তো? আমার মনে হচ্ছে কেউ বাদ গেছে। একটু উচ্চই স্বরে দেবেন, মানে এই মুহূর্তে যে জয়টা হচ্ছে সেটা মুড়ি ভাজার শব্দের মতো হচ্ছে, যেন ওই খুলিতে মুড়ি ভাজা হচ্ছে। এখন যদিও মুড়ি ভাজা হয়নি, কিন্তু আমি তো নিজে দেখেছি আমার মাকে মুড়ি ভাজতে। সেজন্য শব্দটা একটু গুরুগম্ভীর ভাবে বর্জ্যের মতো শব্দ করে বলুন তো দেখি, রাধা রানী কি জয় একটু নয় ভালোই, মোটামুটি ঠিকই আছে, শুধু একটু ধাক্কা দেওয়ার দরকার হয়, তাই না? তাই এই যে রাধারানীর জয়, এটা এই জায়গায় হচ্ছে না, এটা হচ্ছে দ্বারকার অধিপতি কৃষ্ণ। মায়েরা শোনেন, রাধারানীকে একটু ঘুরিয়ে আঘাত দিয়ে কাল আসি বলে ওটা কালচক্র ঘনিয়ে দিয়ে বেরিয়ে গেছিল 100 বছর। রাধারানীর ধারে কাছে কিন্তু কৃষ্ণ আসেনি। এবার সেইটা পরিকল্পিতভাবে নারদ মুনি দ্বারকার যে রাজপ্রাসাদ, যেখানে কৃষ্ণ সোনার সিংহাসনে বসে রয়েছেন, ওই রাজপ্রাসাদের যে জানালা রয়েছে, জানালার বাইরেটা নারদ মুনি গিয়ে উচ্চ স্বরে মধুর সুরে বলছেন, রাধা রানী কি। এবার যেই রাধা রানীর জয়ধ্বনি দিলে, হুমায়রা সোনার সিংহাসনে কৃষ্ণ বসেছিলেন, দম করে চমকে উঠলেন। কে কে আমার এই দ্বারকার পথে পথে রাধারানীর নাম গাইছে? সিংহাসন থেকে লাফ দিয়ে দ্রুত গতিতে রাজপ্রাসাদের বাইরে এসে দেখছে, ও হে কি, দাঁড়াও 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 মুনিবর, আচ্ছা আমি তো এতগুলো দিন দেখে এলাম, আস্তে মায়েরা কথা হবে না সামনে, এতগুলো বছর দেখে এলাম তুমি বিনা যন্ত্রের মধ্যে নারায়ণ 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 গুণ কীর্তন করেছ, তা আজকে তুমি আমার প্রিয় নাম রাধা রানীর নামটা ধরে আমার রাজপ্রাসাদের বাইরে উচ্চই স্বরে কেন তুমি গাইছো? তখন রাধার এই কথা বলার সঙ্গে সঙ্গে দেখুন নারদ মুনি বলছেন, কৃষ্ণচন্দ্র, কেন আমি রাধারানীর নাম গাইছি সেটা পরিষ্কার করে বুঝিয়ে তোমাকে আমি বলবো না, তবে একটা বিষয় আমি পরিষ্কার করে বলে দিই, যারা ভগবানের আসনে বসেন তারা কিন্তু কোনো পাপ কাজ করে না, ভুল কাজ করে না, কোনো অপরাধমূলক কাজকর্ম করে না, আর যদিও বা করে থাকে সেটা প্রায়শ্চিত্ত করার জন্য যোগ্য করে নেয়। মায়েরা, রামচন্দ্র যখন রাবণের সঙ্গে যুদ্ধ করেছিল, এটা আপনারা অনেকেই জানেন, রাম রাবণের যুদ্ধক্ষেত্রে যত যত ব্যক্তি মারা গিয়েছিলেন তাদের মধ্যে এমন একজন ব্যক্তি মারা গিয়েছিলেন যিনি রামচন্দ্রের প্রাণের ভক্ত, যিনি হলেন বিভীষণের ছেলে তরুণী সেন। আপনারা কতখানি রামকে ভালোবাসেন?
শোনেন মা, তরণী সেন যখন রামচন্দ্রের যুদ্ধে নামে রাবণকে পরাজিত করবে বলে হৃদয়ের মধ্যে রামের একটা মূর্তি তৈরি করে সর্ব অঙ্গে রাম নাম লিখে রামের চরণধুলো মাথায় নিয়ে যখন তরণী সেন রাবণের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত, এমন সময় একজনের বাণ গিয়ে তরণী সেনের মুণ্ডচ্ছেদ করে দিলেন। এবং শুনে যান মায়েরা, যার বাণে তরণী সেনের মুন্ডু কেটে গেল সেই বাণ আর কারোর বাণ নয়, সে হলো স্বয়ং ভগবান রামচন্দ্রের বাণ। ওগো জানো যদি আমায় বলে দাও হে নিতাই গৌর হরি যদি আমায় বলে দাও হে, আমি কোথায় গেলে পাবো তারে, জানো যদি আমায় বলে দাও হে। আমি কোথায় গেলে পাবো তারে, জানো যদি আমায় বলে দাও গো। আমি কোথায় গেলে পাবো তারে, যার নাম শোনাই আমার আহা পাগল করিলে। আমি কোথায় গেলে পাবো তারে, যার নাম শুনে আমার পাগল করে। আমি কোথায় গেলে পাবো তারে, যার নাম শোনাই আমায় তুমি পাগল করিলে। আমি কোথায় গেলে পাবো তারে, নাম শুনে আমার পাগল করে। যার নামে এত মধু আছে, নাম শোনাই পাগল করে। হরি বল। এত মধু আছে, নাম শুনে পাগল করে, নামে এত মধু আছে, নাম শুনে আমার পাগল করে। নামে এত মধু আছে, জানো যদি আমায় বলে দাও গো। ভক্তমণ্ডলী মায়েরা, রিবাবটা হালকা কম। এই এতক্ষণ ধরে একটা বিষয় কিন্তু পরিষ্কার হয়ে গেল, আমাদের কাছেও হলো আপনাদের কাছেও হলো। সেটা কি না, মহাপ্রভু শুধু চোখে জল দেখলে আর হৃদয়ে ভক্তি দেখলে, মুখে কৃষ্ণ নাম দেখলে, মহাপ্রভু নিজে এসে সেই ভক্তের চরণ জড়িয়ে ধরে। তাহলে বুঝতে পারছেন ভগবান কত বড় দয়াময়। ভগবানকে কিচ্ছু চাইতে হবে না, ভগবানের কাছে ডেকে ডেকে দুঃখের কথা বলতে হবে না, শুধু তার নাম করতে করতে কেঁদে যাও, তিনি অন্তর্যামী, তিনি নিজে এসে তোমার হৃদয়ের দরজা খুলে তোমার সকল খবর তিনি নিজেই দেখে নেবেন। যারা মনে করে ভগবানকে জানালে পরে ভগবান জানতে পারে, তারা মূর্খের মতো ভাবনা চিন্তা করেন। ওমা, মুখে ভাষা দিয়ে ডাকলে পরেই যদি ভগবান জানতো, তাহলে যারা বোবা হয় তাদের কথা তো ভগবান শুনতে পাবে না, যারা অন্ধ হয় তারা তো ভগবানকে দেখতে পাবে না, যারা মূর্খ হয় তারা তো ভাষা দিয়ে ভগবানকে বোঝাতে পারবে না। শোনেন, ভগবান ভাষা বোঝে না, ভগবান মন্ত্র বোঝে না, ভগবান সেবা বোঝে না, ভগবান শুধু ভক্তের ভক্তিটাকে গ্রহণ করে। ভক্তি কাকে বলে? নিঃস্বার্থে, বিনা স্বার্থে, বিনা শর্তে, শুধু চোখের জলে যার নাম করতে গিয়ে ভক্ত কাঁদেন, সেই হয় একমাত্র ভক্ত। তাই জন্য মায়েরা, আজকে আমরা চৈতন্যদেবের ভগবান হয়ে ভক্তকে কেমন করে কৃপা করেছেন, আজকে আমরা অবশ্যই সে লীলা কাহিনী মন দিয়ে শুনলাম। এইবার চলুন সবাই মিলে একটুখানি চলে যায় মধুময় শ্রীধাম বৃন্দাবনে। সবাই বলুন শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল, হরিবোল, হরিবোল। আজি আজি মুরলি বাজে প্রেম
বৃন্দাবনে। বেশ, নবয়ন রাগিনী শ্যাম সোহাগিনী, নবয়ন রাগিনী শ্যাম সোহাগিনী, অভিসারে চলে রাধা কুঞ্জবনে, মুরলী বাজে প্রেম বৃন্দাবনে, আজে মুরলী বাজে। জয় গৌর হরি বল। বৃন্দাবনে আজি মুরলী বাজে প্রেম বৃন্দাবনে, নবয়ন রাগিনী শ্যাম সোহাগিনী, নয়ন রাগিনী শ্যাম সোহাগিনী, নবয়ন রাগিনী শ্যাম সোহাগিনী, সারে চলে রাধা কুঞ্জবনে, অভিসারে চলে চলে রাধা কুঞ্জবনে, মুরলী বাজে প্রেম বৃন্দাবনে, আজি মুরলী বাজে প্রেম বৃন্দাবনে, আজি মুরলী বাজে প্রেম বৃন্দাবনে, কোকিল কুহু কুহু গাহে তরু মিলনে চলে রাধা মুখ শশী ঢাকে, কোকিল কুহু কুহু গায়ে তরু শাখে, মিলনে চলে রাধা মুখ শশী ঢাকে, কোকিল কুহু কুহু গাহে তরু শাখে, মিলনে চলে রাধা মুখ শশী ঢাকে, সুরভিত বন তলে ফুল্ল কুসুম দলে, সুরভিত বন তলে ফুল কুসুম দলে, মোহিত কুল কুঞ্জরণী, মুরলী বাজে প্রেম বৃন্দাবনে, আজি মুরলী বাজে প্রেম বৃন্দাবনে, আজি মুরলী বাজে প্রেম বৃন্দাবনে। সবাই বলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম কি জয় মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম কি জয় মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম কি জয়। মায়েরা, আজকে এখানে কীর্তন গানের প্রথম দিন। আজকে মূলত আমি আপনার মায়েরা এই যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এখানে যারা কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত আছেন, এই মহামন্ত্র নাম সেই ভক্তকে নিত্যদিনই কিন্তু কাঁদায়। যারা কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত ব্যক্তি আছেন, তারা এই নাম করতে গেলে পাগলির মতো কান্নাকাটি করেন। আর ভজন এমন একটি জিনিস যা হাজার মানুষের সামনের জিনিস নয়। একাসনে বসে দরজা জানালা বন্ধ করে এই নাম যদি উচ্চৈস্বরে বা মনে মনে করা যায়, নিজের প্রেমের জালে, নিজের প্রেমের বন্ধনে নিজেকে জড়িয়ে চোখের জলে নিজের অঙ্গ ভেসে যায়। তাই ভক্তমণ্ডলী মায়েরা, অনেক মানুষকে দেখবেন জপের মালায় নাম করতে করতে চলে। অনুরাগী ভক্ত যদি হয়, চোখ থেকে দেখবেন বিন্দু বিন্দু জল গড়িয়ে যায়, অন্তত নয়ন ভিজে যায়, সিক্ত নয়নে অনুরাগ ভরি কৃষ্ণ নাম গায়। তার ঠিক সেই রকমই
চোখের জলে কাঁদতে কাঁদতে একজন সাধারণ মানুষ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মন্ত্র কোনো কিছু ভেবে নয়, কে দেখলো, কে বুঝলো, কে শুনলো, কে না শুনলো, এটা চিন্তা করে তিনি গাইছেন না। তিনি শুধু জগন্নাথের চরণে আত্মনিবেদনের জন্য এই নাম গাইছেন, কিন্তু এই নাম পৌঁছে গেল মহাপ্রভুর কানে। খুব ধ্যান দিয়ে কথাগুলো অনুভব করবেন, উপলব্ধি করবেন। মায়েরা, রাস্তা দিয়ে সাধারণ মানুষ অনুরাগ ভরে এই নাম গাইছে, সেই নাম মহাপ্রভুর কানে গিয়ে হৃদয়কে গলিয়ে দিয়েছেন। আর সঙ্গে সঙ্গে মহাপ্রভু সর্বদামোদর আর রামানন্দ রায়কে ছেড়ে দিয়ে উন্মাদের প্রায় গোরা ছুটি ছুটি ধায় হরিব উন্মাদের ছুটি ছুটি ধায় উন্মাদের প্রায় গোরা ছুটি ছুটি ধায় রায় গোরা ছুটি ছুটি যায়। এবার জি করে গোবিন্দ নাম ধরে তারে যে করে গোবিন্দ নাম ধরে তারে পায় জি করে গোবিন্দ নাম ধরে তারে পায়, ধরে তার পায় হরে গোবিন্দ হরে হরে পায়। ও বাবা, লীলা শ্রবণ করতে গেলে ঠিক এমন ভাবে লীলা শ্রবণ করা উচিত, কান দিয়ে শুনছেন, চোখ দিয়ে আমাকে দেখছেন, কিন্তু লীলাটা না নাটকের মতন, ছবির মতন হয়ে, সিনেমার মতন করে আপনার হৃদয়ে দেখবেন ধরা দিয়ে দেবে। আর লীলার মধ্যে যদি একবার ডুব দিয়ে দিতে পারেন, ওই লীলা কিন্তু আপনাকে কাঁদিয়ে দেবে। আর এইটুকু আমি নিশ্চিত বলতে পারি, হরিবাসরে কীর্তন শুনতে এসে যদি কোনো মানুষ নাম শ্রবণের দ্বারা চোখটাকে ভিজিয়ে তুলতে পারেন, আলাদা করে মন্দিরে গিয়ে তাকে ডালা সাজিয়ে মালা ঝুলিয়ে সেবা দিতে লাগে না। কারণ মহাপ্রভু অযাচিতভাবে সেই ভক্তকে ঢেলে কৃপা করে, যে ভক্ত তার নাম অমৃত আস্বাদন করতে গিয়ে নয়ন জলে বক্ষ ভাসায়। তাই আমি আপনাদেরকে এইটুকু শুধু বলে যাই, যে কীর্তন শুনতে গেলে চোখ ভেজে না, হৃদয় দোলে না, চোখে জল আসে না, সেই হরিনামে চৈতন্যদেবের চরণের কৃপা হয় না। ছেলে যদি মাকে একটা বাজে কথা বলে, মা 24 ঘন্টা কাঁদে। স্বামী যদি স্ত্রীকে নোংরা ভাষায় গালিগালাজ করে, বছরের পর বছর, মাসের পর মাস, স্ত্রী কাঁদতে কাঁদতে বালিশ ভিজিয়ে দেয়। কিন্তু মন্দিরে গিয়ে মালা দিতে গিয়ে, চন্দন দিতে গিয়ে, তুলসী পত্র দিতে গিয়ে কজন মানুষ চোখের জলে গোবিন্দের চরণ ধুইয়ে দেয়। যদি কোনোদিন ভগবানের নাম করতে গিয়ে চোখ থেকে টপ টপ করে জল গড়িয়ে যায়, তাহলে জানবেন আপনাকে আলাদা করে আর মঠে মন্দিরে কিচ্ছু করতে লাগবে না। তীর্থে তীর্থে বেড়াতে